বাপরে, গরিবের বাড়ি হাতির পাড়া ক্যাগোর খারাপ লোকে। এদিকায় মা, এদিকায়। আইসো গহর বাবু, তুমি আসতো খুব ভালো হয়েছে। আন্তন ভাইয়ের হাতে একটু মেহেন্দি পরাই দিয়ে যাও। বাহ, আন্তন সাহেবের বিয়ের রং তালি মনে ভালোই লাগিছে না? হাতেও দেখি রং ঢং মাখা হচ্ছে। ঘর আসো, বসো। বেড়া বেড়াইছো মনে হয়। যে না, বেড়া আসি নেই। আপনার তো চেষ্টা করে আজকাল দেখা পাওয়া যাচ্ছে না। আপনি বলে সেই রুম পীর সাহেব হয়ে গেছেন। আপনার সাথে যে আমার জরুরি বোঝাপড়া আছিল, এক কাম করেন, ও যে হাতে যে রং চং মাখতেছেন ওগুলি মাখা হলে একটু আসবেন, আমি গেলাম। কে রে মা, এই একদিন পরে আসলো, একটু বসলে না? না কুকু, আমার জরুরি কাম আছে, আর একদিন আসবো না। বিয়ের দিন কিন্তু সারা দিন আইসে থাকা লাগবে, সব কাম কাজ তো তোগরই করা লাগবে। তোগরে ছাড়া এই গায়ে তো আমার আর কেউ নাই রে মা। অনেক চেষ্টা করে খুঁজে করে কোনো কুত্তে বেলা পেলাম না যে আমার স্বপ্নের কথাটা শুনবে। তাই ভাবলাম কুত্তেরও সার পাও, তোমারও সার পাও। তাই আমার মনে হয় স্বপ্নের কথাগুলো তোমার কানে দিলে একই কাজ হবে। তাহলে পরে শুরু করি। সেদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম জহরজান আমার সাথে কথা কতি বিষের বোতল খুলে ডক করে খাইয়ে ফেলে আমার কাঁধের মধ্যে পড়ে গেল। এই স্বপ্নের কথাটা আমি তোমার কানে দিলাম যাতে এই স্বপ্ন কোনো দিন সত্যি না হয়। উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে তুমি আর আমি। কথা হলো দুজনে, কানে কানে গোপনে। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে তো সিনা মনে হচ্ছে। চিনতে একটু অসুবিধা হতে পারে, ড্রেস পরা নাই তো। ও স্যার, আপনি স্যার একদমই চিনতে পারিনি, অনেকদিন পরে দেখা তো। কেমন আছেন স্যার? ভালো। তোমরা পশু পাখির সাথে কথা বলতে পারো? তোমরা তো সাংঘাতিক কামেল মানুষ। তো তোমাদের কাছে অনেক কিছু শেখার আছে। সব কিছুই ওস্তাদের দোয়া। ওস্তাদের কাছে তো আমরা কিছুই না। স্যার, ওস্তাদের সাথে দেখা করবে আসছেন, চল। আচ্ছা, ওই গৌড়ার সাথে কি বিষয়ে কথা বলছিলে? এই মনে করেন যে বিভিন্ন ধরনের সুবিধে অসুবিধে নিয়ে কথা হচ্ছিল। সব কথা তো আর সবের কাছে খাওয়া যাবে না, আর প্রকাশ করা যাবে না। চলেন ভেতরে চলেন। দারুণ মি তো। কিডা? আমার এই ছোট বাবু। স্যার চলেন। একদিন তো তাও রাত পোয়ালি দেওয়া হতো, এখন তো তাও আসছে না।
তাহলে আর বিয়ে করে কি লাভ হলো গর্জন? কে বিনি খরচে থাকা খাওয়ার জায়গা পাচ্ছে এটা লাভ না। থাকা খাওয়ার ব্যবস্থা তো হিরো টোরোর আছে। তুমি কি নিজে হিরোনুর চাইতে বড় হওয়া ধরেছ? কে চোরের সর্দারের ভাইরা হয়ে গেছে তাই? দেখো গর্জন, অপমানের একটা সীমা থাকা উচিত। তুমি আমার হিরো টোরোর সাথে তুলনা দিচ্ছাও। তার জন্য তুমি রাগ হচ্ছে কে? এ কথা শুনি রাগ হওয়ার কথা তো হিরোনুরুর, কারণ উগারের চেহারা শুরুতের দিক তার একটু তাকান যায়। ঠিক আছে, আমার যখন এই দাম, তাহলে তোমার আমার সাথে যারা বিয়ে দিছে তাকে কাছে বিচার দিয়ে গিয়ে। বড় বাবুর কাছে তো বিচার দিয়ে লাভ নেই, সে তো বুড়ির পক্ষেই কথা কয়। যাই উস্তাদের কাছে গিয়ে কথাটা কই। আমার ভয় দেখাচ্ছে, তুই ভয় আমি দূরে খালি যা বলা বলে। যা যা উস্তাদের কাছে ককা, নালে কোর্টে যা কেস করে কা, যা ইচ্ছে তাই করে কা, যা। আমি মরতেছি বলে আমার বুনিশ দিতে আর ওই সে স্বামীগিরি বলাবি। অনেক দিন পর আসলেন। আপনার স্ত্রীর জন্য তো তাবিজ বাইরে রেখেছি। সেটার আর দরকার হবে না হুজুর, বড় ঝামেলায় আছি, আপনার কিন্তু উদ্ধার করতে হবে। ঝামেলা? আপনারা দারোগা সাহেব, আপনাদের আবার ঝামেলা কিসের? সব মুশকিল আসানের চাবি তো আপনাদের কাছে। সে কথা অস্বীকার করব না হুজুর, কিন্তু আমার সেই দারোগাগিরি তো নরভরে হয়ে গেছে, আর সেই জন্যেই আপনার কাছে ছুটে আসা। কি ব্যাপার, সাসপেন্ড হয়ে গেছেন নাকি? আপনার কাছে খবর ঠিকই পৌঁছে গেছে হুজুর, সেই জন্যই তো করছি উদ্ধার করেন হুজুর। হিরো, জি স্যার। দারোগা সাহেবের জন্য নাস্তা পানির ব্যবস্থা কর। জি। তো আজ তো খাইতে কোনো অসুবিধা নাই। না না, কোনো অসুবিধা নেই, ভাত খেতেও কোনো অসুবিধা নেই। আমার মনে উঠলে গা জ্বলে যাচ্ছে। তুমি একটু চিন্তা করে দেখো বুবু, কি ধরনের সিটার হলি পারে দাঁত কালা কালা বসে থেকে মেহেন্দি মাখে। আর উইর কথা আমি কি কব?